All right. Class 6 Science, chapter number 15, Air Around Us. We have learnt in chapter 9 that all living things require air. But have you ever seen air? देखे चो की हवा? You might not have seen air, but surely you must have felt its presence in so many ways. কিন্তু আমরা তার আছে, প্রেজেন্স মানে ইট ইজ প্রেজেন্ট অ্যারাউন্ড আস, সেটা আমরা বুঝতে পারি, महसूस कर सकते, অনুভব করতে পারি। কি করে? গাছে পাতা নড়ছে, চাদর মেলাছে তারে সেটা দুলছে, চুলটা উড়ছে, বা আমাদের মুখের এদিকে গেলে তো আমরা বুঝতে পারি হাওয়াটা যাচ্ছে, তাই না? You notice it when the leaves of the trees rustle, rustle माने हिलते हैं, खड़खड़ाते हैं जब, है ना? Or the clothes hanging on a clothesline sway, pages of an open book begin fluttering when the fan is switched on. The moving air makes it possible for you to fly your kite. हवा से ही तो पतंग चलता है ना, घुड़ी उड़े। Now, do you remember activity 3 in chapter 5, which you separated the sand and sawdust by winnowing? দেখেছো তো ওই যেটা ধান এর সঙ্গে থাকে ভুসি, চাললে ধানটা তো ভারী থাকে বা গমটা সেটা পড়ে যাবে আর ভুসিটা উড়ে চলে যাবে অন্য জায়গায়। উইনোয়িং প্রসেস আছে। উইনোয়িং ইজ মোর এফেক্টিভ ইন মুভিং এয়ার। উইনোয়িংটা কখন ভালো হবে? যদি হাওয়াটা ভালো দেয়, তখন ভালো হবে। হাওয়া যদি অল্প দেয় তাহলে কিন্তু ওইগুলো ওখানে পড়ে যাবে। একটু ভালো হাওয়া দিলে সে না অনেক জায়গায় কি করে টেবিল ফ্যান লাগিয়ে দেয়, টেবিল ফ্যান চালিয়ে দিয়ে এটা করে। গ্রামে আমি দেখেছি টেবিল ফ্যানটা চালিয়ে দেয়, এরকম কুলোর মধ্যে ধানটা নিয়ে, যেটা আগড়া বলে না, আগড়া দেখবি, আগড়াগুলো রাস্তার মধ্যে ফেলে দেয়, যেগুলো গরু মোষ যাই করে, যেগুলো তুলে তুলে আবার আছড়ে আছড়ে এগুলোকে তোলে। You may have noticed that during storms the wind blows at a very high speed. It may even uproot trees and blow off the rooftops. है ना, झड़ आंधी, पेड़ भी उखड़ जाता है, तो কত স্ট্রং থাকে। নাও অ্যাক্টিভিটি 1 দিয়েছে একটা ফিরকি। ফিরকি বানানো आता है? আমাদের তো বানাতাম, চলে তো হাওয়াতে। আচ্ছা, এখানে দেখার মতো কিছু না একটা আছে, ওয়েদার ক্লক দেখতে পাচ্ছ? ইট শোজ দ্য ডাইরেকশন in which the air is moving at a place. এটা কি কাজ? what is the function of weather clock? It shows the direction, किस तरफ हवा चल रहा है। ওই যে তীর আছে। अच्छा, next is air present everywhere around us. तो हमारे चारिदिके हवा আছে क्या? हर तरफ है अमन? है चारों तरफ हवा? पक्का? श्योर? वेरी गुड, दिमाग है आपने। नाउ एक्टिविटी দিয়েছে टेक एन एम्प्टी ओपन बॉटल, একটা ফাঁকা বোতল, ঠিক আছে? ইউ ক্যান সি দ্য পিকচার অলসো। এটা কি করছে? কি জলের মধ্যে ডোবানো হচ্ছে না। ফাঁকা মানে কিছু নেই, তাই তো রিয়াজ? বোতলের মধ্যে ফাঁকা মানে কিছুই নেই। হ্যাঁ, তোর মতনই, যেমন তোর মাথায় কিছু নেই, এখানেও কিছু নেই, হাওয়া আছে, দেয়ার ইজ এয়ার ইনসাইড ইট। আমরা দেখতে পাবো না, কিন্তু আছে। ওটাকে যখন সোজা করে নিয়ে একটু টিল্ট করব, একটু ব্যাকাবো তিরছা, তখন কিন্তু বাবলস গুলো দেখো, ইউ ক্যান সি ক্লিয়ারলি ইন দ্য পিকচার। বাবলস গুলো কোথায় ছিল? দিজ আর এয়ার বাবলস। আর এই এয়ার কাহা থা? বোতলের ভেতরে। আস্তে বুড় 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 আওয়াজ আসবে, পানি ঘুষেগা, জল ঢুকবে, এ করবে, আর পুরো যখন জলটা ঢুকে যাবে এয়ারটা পুরো বেরিয়ে যাবে, কেন এয়ার জায়গায় জল চলে যাবে। সো দিস ইজ অ্যান অ্যাক্টিভিটি যেটাতে বোঝা জি এয়ার অকুপাই স্পেস and it fills all the space in the bottle. It is present everywhere around us, চারিদিকে সব জায়গায়। Air has no color and one can see through it. It is transparent. নিচের দিকে আছে, সেকেন্ড লাস্ট প্যারাগ্রাফ, নিচের দিকে সেকেন্ড লাস্ট প্যারাগ্রাফ, ঠিক আছে? সো হোয়াট আর দ্য প্রপার্টিজ অফ এয়ার? এয়ারের প্রপার্টিজ কি কি হচ্ছে? এয়ার হ্যাজ ওয়েট আছে, এয়ার অকুপাই স্পেস, এয়ার হ্যাজ নো কালার অ্যান্ড স্মেল। হ্যাঁ, স্মেল চলে আসে অনেক সময়, রান্নার থেকে চলে আসে, আর বহুত জায়গা সে আতা হ্যায়, তাই না? কিন্তু ওটা কিন্তু এয়ারের জন্যই আসে, ধূপকাঠি। Our earth is surrounded by a thin layer of air. This layer extends up to many kilometers above the surface of the earth. তা মোটামুটি সায়েন্সে এই যে আজকে পড়ালাম, পৃথিবী থেকে 300 কিলোমিটার, অ্যাপ্রক্সিমেটলি 300 কিলোমিটার পর্যন্ত কিন্তু অ্যাটমসফিয়ারটা আছে। সো দিস ব্ল্যাঙ্কেট অফ এয়ার অ্যারাউন্ড দ্য আর্থ ইজ নোন অ্যাজ অ্যাটমসফিয়ার। পৃথিবীকে চারো তরফে যদি কয়েক সেকেন্ডের জন্য, যদি দিনের বেলায় বা যে কোনো সময় যদি সাপোজ দিস অ্যাটমসফিয়ার গোজ আউট, কি হবে জানো? যেদিকে রাত থাকবে, রাত ওটা পুরো জমে যাবে,
যেদিকে রাত, সাপোজ अभी 11 एटमॉस्फेयर चला जाता है রাতে বেলায়, পুরো জমে যাবে কি এভরিওয়ান উইল ডাই সঙ্গে সঙ্গে। আর যেদিকে রোদ থাকবে ওই দিকটা পুরো পুড়ে যাবে, বিকজ এয়ার প্রোটেক্টস, একটা হচ্ছে ইউভি রেজ, হার্মফুল আল্ট্রাভায়োলেট রেজ সানে, আর হিটটাকে ধরে রাখে পৃথিবী, হিটটাকে পুরোটা বেরোতে দেয় না। ইট কিপস দ্য আর্থ ওয়ার্ম। কেমন? তা এখানে একটা দিচ্ছে, as we move higher in the atmosphere the air gets rarer. rarer means কম হতে থাকে, যত উঁচু জায়গায় যাব এয়ারটা কম হতে লাগে। so that is why mountaineers carry oxygen cylinders with them, কারণ পাহাড় উঁচু জায়গায় ওখানে অক্সিজেনটা আস্তে আস্তে কমতে লাগে, তখন then they use the oxygen cylinders. now what is air made up of? ছোট ক্লাসে পড়েছো, air has dust particles, smoke, water vapor and all. so air is a mixture of many gases. কি কি গ্যাস থাকে? নাইট্রোজেন সব থেকে বেশি হচ্ছে নাইট্রোজেন, তারপরে অক্সিজেন, তারপর কার্বন ডাইঅক্সাইড, মনোক্সাইড, আর্গন, নিয়ন, অনেক কটা গ্যাস আছে, প্লাস ডাস্ট পার্টিকেলস প্লাস ওয়াটার ভেপার। এই যে দিয়েছে প্রথমে ওয়াটার ভেপার, রাইট? না ওয়াটার ভেপার কোথা থেকে আসে? We have learned earlier that air contains water vapor. We also saw that when air comes in contact with a cool surface, it condenses and drops of water appear on the cool surface. The presence of water vapor in air is important for the water cycle in nature. তা ওয়াটার ভেপার যদি কোনো যেমনি সকালবেলায় ভাবটাই ওয়াটার ভেপারটাই ঘাসে টাসে জমে যায়, ওটা বলে ডিউ, ওস বলতে हैं, বাংলা বলি শিশির, ওটা ওয়াটার ভেপারটাই থাকে যেটা হাওয়াতে, ঠিক আছে? এই ধুন্ধ কুয়াশা হয়, সেটাও কিন্তু ওয়াটার ভেপার ঠান্ডার জন্য একটু জমে জমে যায়, ওয়াটার ড্রপলেটস, ওটাই জন্য কুয়াশা। যেমন যেমন ধূপ নিকালতা হয় ভেপার হয়ে যায়, ক্লিয়ার হয়ে যায়, তাই তো? And water vapor is also important for water cycle, যেটা থেকে বৃষ্টি হয়, বারিশ होता है। অক্সিজেন অ্যাক্টিভিটি দিয়েছে ইন দ্য প্রেজেন্স, এই তো ক্যান্ডেল, এটা ছোট্ট একটা অ্যাক্টিভিটি আছে, দেখতে পাচ্ছ দুটো মোমবাতি আছে, নেক্সট পেজ, দুটোই জ্বলছে, একটাকে ঢাকা দিতে বলছে। কি হবে ঢাকা দিলে? কিছুক্ষণ পরই ওটা লিভিয়ে যাবে, কেন? ওই যে গ্লাসের ভিতরে অক্সিজেনটা ছিল ওটা ইউজ হয়ে যাবে, ফুরিয়ে যাবে, বাস। দিস শোজ দ্যাট oxygen is required for burning. Oxygen chai. Without oxygen, nothing can burn. ঠিক আছে? এখানে অনেক কিছু ওইটা বুঝিয়েছে। So this experience shows that oxygen is required for burning. Next, nitrogen. Yes, nitrogen is very, very important gas. And this is the major part of the air. The major part of air which does not support burning is nitrogen. এটা মেজর পার্ট, কিন্তু এটা ফর বার্নিং ইট ইজ নট রিকোয়ার্ড, কিন্তু এটা দরকার আছে, আমাদের দরকার, প্লান্টসের দরকার, অ্যানিমালসের দরকার। কি করে দরকার আমরা দেখব। And this is the most abundant gas in the atmosphere, সব থেকে বেশি 78%, অক্সিজেন হচ্ছে 21%। চার্ট দেওয়া নেই, কোথায় দেওয়া আছে রে? পেজ নাম্বার 51। হ্যাঁ, এই তো নাইট্রোজেন হচ্ছে সব থেকে বেশি, ঠিক আছে? এখানে কোথায় ভ্যালুটা দেওয়া আছে, ঠিক আছে, যাই হোক, অক্সিজেন, তারপর হচ্ছে আদার গ্যাসেস, ঠিক আছে। নাও নাইট্রোজেন হলো কার্বন ডাইঅক্সাইড। ইন আ ক্লোজড রুম ইফ দেয়ার ইজ সাম ম্যাটেরিয়াল দ্যাট ইজ বার্নিং ইউ মে হ্যাভ ফেল্ট সাফোকেশন। যদি একটা বন্ধ কামরে মে, এই যে অনেক অনেক বড় বড় বিল্ডিংয়ে আগুন লেগে যায়, তো ওখানে বেশিরভাগ লোক, ज़्यादातर লোক দম ঘুটনে সে মরতে। কেন? যখন আগুন জ্বলতে লাগে কি গ্যাস বেরোয়? কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, হার্মফুল গ্যাসেস, ওগুলো বিষাক্ত জহরিলা গ্যাস। তো এই যে পুরো ধুঁয়োতে ভর্তি হয়ে যায়। দেখবে অনেক সময় যদি আমরা হিন্দুরা পুজো করি, ধূপ ধুনো জ্বালায়, বা এই যে ধূপকাঠি, অনেকজন ধূপকাঠির গন্ধ সহ্য হয় না, গন্ধ বলতে এই ধুঁয়োটা সাফোকেশন হয়ে যায়, রাইট? কেন? অক্সিজেন আসতে পারছে না, তো ফ্রেশ এয়ার, জানলা টালা খুলে দাও, ঠিক আছে, ইটস ওকে। সো দিস ইজ ডিউ টু এক্সেস কার্বন ডাইঅক্সাইড দ্যাট মে বি অ্যাকুমুলেটিং। অনেক সময় কি হয়, ধরেন বড় হল থাকে, কোনো বড় বড় হলে মিটিং টিটিং যখন হয়, বা সিনেমা কিছু হলো, বা কোনো ভোজটোজ হলো, বেশি লোকজন হলে কিন্তু কেমন ঘাম টাম উড়মুড়ি অস্বস্তি লাগে। বাইরে যখনই হল থেকে বাইরে যায়, ঠান্ডা পরেই লাগে কীরকম, এটা অনেকবার ফিল করবে, দেখবে। কেন? ওখানে সবাই তো আমরা নিঃশ্বাস নিচ্ছি, উই আর টেকিং ইনহেলিং অক্সিজেন অ্যান্ড গিভিং আউট কার্বন ডাইঅক্সাইড, তো ওটা বেশি হয়ে যাচ্ছে। আর বন্ধ থাকে, হাওয়াটা কম আসছে।
Carbon dioxide makes up a small component of the air around us. Plants and animals consume oxygen for respiration and produce carbon dioxide. So plants and animals both oxygen নাই respiration জন্য and both give out carbon dioxide. Plants কিন্তু রাতে বেলায় oxygen নাই carbon dioxide দেয় আর দিনে বেলায় oxygen নাই দিনে বেলায় carbon dioxide নাই oxygen ছাড়ে. Plants also need oxygen, animals also need. Plants কখন নাই রাত্রে উল্টো হয়. Plant and animal matter also consume oxygen on burning. Plant and animal matter also consumes oxygen on burning and produces mainly carbon dioxide and a few other gases. So plant and animal जब जलते हैं गाছের ডাল যখন চললো তখন অক্সিজেন চাই আমরা জানি আমরা মানুষ যখন পোড়ানো হয় যারা মরে যায় পোড়ার জন্য ফর বার্নিং অলসো দে অলসো নিড অক্সিজেন আর क्या निकालते हैं কি দেয় ওরা CO2 কার্বন ডাইঅক্সাইড আর কিছু অন্যান্য গ্যাস কার্বন মনোঅক্সাইড আছে আর কিছু গ্যাস বার করে. It is advisable not to burn dry leaves and discarded remains of the crop which pollute our surroundings. শুকনো পাতা আর যে অন্যান্য ওয়েস্ট থাকে পোড়াতে নেই পোড়ালেই দিস হার্মফুল কার্বন ডাইঅক্সাইড গ্যাস কিন্তু বেরোবে আর অন্যান্য গ্যাসগুলো যেগুলো হার্মফুল সেগুলো বেরোবে. Dust and smoke, the burning of fuel also produces smoke. Smoke মানে ধুঁয়ো তাই তো কালো থাকে হোয়াইট ধুঁয়ো থাকে কালো ধোঁয়া ডিজেল কয়লা ইঞ্জিন করে কালো ধোঁয়া গাড়ি দেখবে যে পুরোনো বাস লরি যেগুলো থাকে কালো ধোঁয়া একদম আর কিছু দেখবে যেগুলো চিমনি টিমনি থাকে যেগুলো মিল টিল সাদা ধোঁয়া বের করে দেখবে. হ্যাঁ এগুলো ডিপেন্ড করে যত কালো হবে তত হার্মফুল বেশি যত কালো. That is why you see long chimneys in factories. This takes the harmful smoke and gases away from our noses. কেন উঁচু উঁচু চিমনি থাকে যাতে গ্যাসটা হার্মফুল গ্যাসটা উপর দিকে চলে যায় রাইট. বসো বসো. আচ্ছা নেক্সট পেজ দেখো পেজ নাম্বার 150 একটা ফিগার ছবি দেওয়া আছে দেখো অবজার্ভিং প্রেজেন্স অফ ডাস্ট ইন এয়ার উইথ সানলাইট. একটা দরজা আছে ছোট্ট ফুটো আছে সানলাইট কেউ দেখেছিস তোর এটা বাড়িতে না থাকলেও করে দেখতে পার দিনে বেলা যখন সূর্য আলো থাকবে একটু ফাঁক দিয়ে ঘরটা অন্ধকার রাখবে দরজা হয়তো লাইট ফাইট বন্ধ করে দিয়ে একটু পর্দা ঘরে থাকলে একটু সরিয়ে একটু ফুটো থাকতে হবে সেখান থেকে পুরো একদম মানে ইতনা এতগুলো ফ্লোট করছে এখন এই যে এয়ারটা উই আর ব্রিদিং ইন সো মেনি ডাস্ট পার্টিকেলস আর দেয়ার এই যে নাকে সেজন্যই যেগুলো হয় সেটা ওর জন্যই হয় जितना भी साफ कर लो যতই পরিষ্কার করে নাও फिर से जमेगा भाई यस बिकॉज ऑफ दीज डस्ट पार्टिकल्स ओनली. और किसी दिन अगर बर्धमान हम लोग घूम के आगे ज्यादा उस दिन ज्यादा जमेगा कहना पोल्यूशन এত ধুঁয়ো ধুলো গাড়ি ফাড়ি যাচ্ছে গাড়ি গেলেই তো ধুঁয়ো আর ধুলো দুটোই রাইট. So do you see some tiny shining particles moving in the beam of sunlight? এই যে tiny চকচক করবে এগুলো দেখবে these are the dust particles. During winters you might have observed similar beam of sunlight filter through the trees in which dust particles appear to dance merrily around. জঙ্গল টঙ্গল বা অনেকগুলো গাছ ঘন গাছ থাকলেও লাইটটা যেটা পড়ে ওখানেও কিন্তু ডাস্ট পার্টিকেলস দেখা যায়. This shows that air also contains dust particles. The presence of dust particles in air varies from time to time and from place to place. তো এই যে ডাস্ট পার্টিকেলসটা টাইমে টাইমে কম বেশি হয় বা জায়গায় জায়গায় যেমন যেখানে খুব ফরেস্ট এরিয়া ওখানে কিন্তু ডাস্ট পার্টিকেলস খুব কম থাকবে কেন ওখানে পলিউশনটা নেই. যত বড় বড় সিটি যেমনি শুনবে দিল্লিতে ওখানে পলিউশন লেভেল ইজ ভেরি হাই ওখানে গ্রীষ্মকাল শীতকাল সবসময় কুয়াশা থাকে ওটা কুয়াশা নয় দ্যাট ইজ স্মগ ফগ প্লাস স্মোক দুটো মিলিয়ে স্মগ SMOG স্মগ তৈরি হয় দ্যাট ইজ বিকজ অফ পলিউশন. আর যেমনি ইয়ে সিজনে রেনি সিজনে অলরাইট now we inhale air which we breathe through our nostrils কাকে বলে এই কানকে ছেদ কানে ফুটোগুলোকে তাই তো নাকের ফুটো ঠিক নাকে ফুটোকে nostrils বলে. Fine hair and mucus are present inside the nose to prevent dust particles from getting into the respiratory system. বাই বেটা তা এই ডাস্ট পার্টিকেলস থেকে কারা বাঁচায় একটা হচ্ছে নাকের মধ্যে যে ফাইন পাতলা পাতলা চুলগুলো
আর ওটা মিউকাস, মিউকাস মানে দেখবেন নাকের ভিতরে একটু চ্যাট চ্যাট লেগে থাকে, চ্যাট চ্যাট থাকে, তো ওর মধ্যে ডাস্ট পার্টিকেলসগুলো চিটে যায়, চিপক যাতা है। এটা কাজ আছে, এমনি এমনি নেই। ওটা শুকিয়ে গেলে কিন্তু প্রবলেম আছে, ডাস্ট ঢুকে যাবে, বাল কিতনে রোকেগা, বুঝতে পেরেছো তো? দুটোই, মিউকাস মানে এই যে চ্যাট চ্যাট আঠা মতন একটা চারিদিকে থাকে নাকে, আর তো চুল আছে। সো ইট প্রোটেক্টস দ্য ডাস্ট পার্টিকেলস টু গেটিং ইনসাইড আওয়ার লাংস। কেন যত ডাস্ট যাবে লাংস কিন্তু জাম হয়ে যাবে, আর লাংস জাম হয়ে গেলে অনেক প্রবলেম। ডু ইউ রিকল বিং স্কোল্ডেড বাই পেরেন্টস ওয়েন ইউ ব্রিথ থ্রু ইয়োর মাউথ? অনেক সময় আমরা মুখ থেকে নিঃশ্বাস নিই, নাক জাম হয়ে গেলে মুখ থেকে নিই, দ্যাট ইজ নট গুড। বা এমনিতেও নিঃশ্বাস নিয়ে হয়তো শুয়ে আছে, কেউ দেখবি শুয়ে থাকলে হাঁ করে শুয়ে থাকে, মুখ দিয়ে নিঃশ্বাস নেয়, স্পেশালি ওল্ড পিপল, কিন্তু দ্যাট ইজ নট গুড। কেন গুড নাই বলো তো? ডাস্ট পার্ট, এখান তো কোনো চুল নাই, কিছু নাই, ডাস্ট পার্টিকেলসগুলো পুরো ডাইরেক্টলি চলে যাবে, and it will harm our lungs. We may conclude that air contains some gases, water vapor and dust particles. The gases in air are many nitrogen, oxygen and small amount of carbon dioxide and many other gases. However, there may be some variations in the composition of air from place to place. মানে আলাদা আলাদা জায়গা, আলাদা আলাদা জায়গায় এই যে কম্পোজিশন, মানে যেসব জিনিস দিয়ে তৈরি, ওটা একটু আলাদা হয়। যেমন একটা বললাম ফরেস্টের মধ্যে, ওখানে প্রচুর অক্সিজেন থাকবে, ফ্রেশ থাকবে, ওখানে ডাস্ট পার্টিকেলস কম থাকবে, ওয়াটার ভেপারটা অনেকটা থাকবে ফরেস্টে, কেন ট্রান্সপিরেশন হচ্ছে তো, ওয়াটার ভেপারটা অনেক থাকবে। We see that air contains mostly nitrogen and oxygen. In fact, these two gases together make up of 99%. Oxygen, nitrogen মিলে কিন্তু 99। অক্সিজেন লিখে রাখো, পেশেন্ট নাইট্রোজেন হচ্ছে 78, অক্সিজেন 21, তো 78 অক্সিজেন 21%, দুটো মিলিয়ে 99%। only 1% is other gases. বাকি যেটা পিঙ্ক দেখছো না 1%, দ্যাট ইজ দ্য আদার গ্যাস। এর মধ্যে কার্বন ডাইঅক্সাইড, আর্গন, নিয়ন এগুলো থাকে, আলাদা আলাদা গ্যাসেস। আচ্ছা, অ্যাক্টিভিটি 5 দিয়েছে দেখো, দ্যাট ওয়াটার কন্টেন্স এয়ার, জলের মধ্যে হাওয়া থাকে। এরকম নিশ্চয়ই তোরা দেখেছিস, বাড়িতে যদি চাটা তৈরি হয়, লিকার চা এনে দেখবে বুলবুল বুলবুল দেখছে না, এটা কিসের জন্য? কেন জলের মধ্যে হাওয়া আছে, সেটাই এয়ারটাই, অক্সিজেনটা আছে, অক্সিজেন সেটাই বেরোয়। অ্যাক্টিভিটি 6 কি দিয়েছে? মাটির মধ্যে এয়ার আছে, একটা কন্টেনারে জল, মাটি না একটু, তার মধ্যে একটু জল দাও, দেখবে একটু বুঝবুঝি বুঝবুঝি বেরোবে। কেন? এয়ার ইজ অলসো ট্র্যাপড উইথিন দ্য পার্টিকলস। মাটির ভেতরে যে গ্যাপগুলো আছে একটু একটু, তার মধ্যে কিন্তু হাওয়া থাকবে। একটু এক মুঠো মাটি নাও, মগের মধ্যে দাও, এক গ্লাস জল দিয়ে দাও, দেওয়ার পর দেখবে একটু বুঝবুঝে বুঝবুঝে বেরোবে। সিম্পল, একটা ইট, ব্রিক, খুব সলিড তো, এক বালতি জলে একটা ইটে কোনো একটা ছোট টুকরে ঢেলে দেবে, বুঝবুঝ 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 বেরোবে। ঠিক আছে? এখানে কি বলছে? A lot of burrows and holes are formed in deep soil by the animals living in the soil. তো অনেক যে মাটিতে থাকে তারা গর্ত করে, তো র্যাট আছে, র্যাবিটস আছে। These burrows are also make spaces available for air to move in and out the soil. তো এই burrows থেকেও কিন্তু এয়ারটা ঢুকে আর বেরোয়। However, when it rains heavily, water fills up all the spaces occupied by the air in the soil. তো জল পড়লে কিন্তু সব জায়গায় জল ঢুকে যায়। In this situation, animals living in the soil have to come out for respiration. তখন কিন্তু বেরিয়ে চলে আসে, সাপ টাপ ইন্ডুতে অনেক ডেঞ্জার হয়, তখন সব বাড়িতে ঢুকবে, ঘরোं में सब घुसेंगे. Could this be the reason why earthworms come out of the soil only during heavy rains? খুব বৃষ্টিতেই কিন্তু earthwormগুলো বেশি বেরিয়ে আসে। Have you wondered why all the oxygen of atmosphere does not get used up through a large number of organisms? কেন এই অক্সিজেনটা ফুরিয়ে যাচ্ছে না? কেন? Because it is a continuous cycle. আমরা অক্সিজেন নিচ্ছি, কার্বন ডাইঅক্সাইড ছাড়ছি, আর প্লান্টসরা কার্বন ডাইঅক্সাইড নিচ্ছে, অক্সিজেন দিচ্ছে। So this is a cycle, continuous. তাই তো? So how is the oxygen in the atmosphere replaced? কি করে এটা চলে আসছে? ওটা বললাম, which process? Photosynthesis. দেখতে পাচ্ছ? In this process, plants make their own food and oxygen is produced along with it. So খাবারটা তৈরি হয়, আর কোন গ্যাসটা তৈরি হয়? অক্সিজেন। Which time? Day time.
নাইটে কিন্তু প্লান্টসরা অক্সিজেন নেয়, কার্বন ডাইঅক্সাইড ছাড়ে। প্লান্টস অলসো কনজিউম অক্সিজেন ফর রেসপিরেশন, বাট দে প্রডিউস মোর অফ ইট দ্যান দে কনজিউম। কিন্তু যতটা অক্সিজেন তারা নেয় রাতেরবেলায়, তার থেকে বেশি অক্সিজেন কিন্তু তারা প্রডিউস করে, ঠিক? That is why we say plants produce oxygen. It is obvious that animals cannot live without plants. The balance of oxygen and carbon dioxide in the atmosphere is maintained through respiration in plants and animals. The এই যে অক্সিজেন নেওয়া কার্বন ডাইঅক্সাইড ছাড়া, what is this process called? Respiration. This shows the interdependence of plants and animals. So both of us are interdependent. যদি সব অ্যানিমালস গুলো মারা যায়, প্লান্টসরা কার্বন ডাইঅক্সাইড পাবে না, they will also die. পাবে, কম কম পাবে। যেমন যদি গোটা পৃথিবীতে গাছগুলো অনেক কমে যায়, তাহলে তো অক্সিজেনটা কমে যাবে, এত মানুষ। আর আমরা হিউম্যান বিংসরা কার্বন ডাইঅক্সাইড ছাড়ি না, যত রকম পাখি পক্ষী অ্যানিমালস আছে সব তো অক্সিজেন নেয়। We cannot appreciate how important air is for life on earth. Are there any other uses of air? কি কি uses আছে, ব্যবহার? We can see a windmill. The wind makes the windmill rotate. The windmill is used to draw water from tube wells and to run flour mills. Flour mills মানে আটা চাক্কি। Windmills are also used to generate electricity. এটা ঘোরে, ওর সঙ্গে মোটরের কানেকশন থাকে, আর মোটরটা যখন ঘোরে তখন কারেন্টটা তৈরি হয়। Air helps in the movement of sailing yachts. Yacht মানে ছোট ছোট নৌকাগুলো যেটা কাপড় লাগানো থাকে। Gliders, parachutes and aeroplanes. Birds, bats and insects can fly due to the presence of air. Air also helps in the dispersal of seeds and pollens of flowers of several plants. বীজ ছড়াতে, ওই যে ফুলের মধ্যে, এটা বাংলায় বলে পরাগ, ফুলের উপরে দেখবে টাচ করলে একটা ইয়েলো ইয়েলো বা হোয়াইট হোয়াইট পাউডার একটা জিনিস থাকে, দ্যাট ইজ কল্ড পোলেন। ওটা কিন্তু একটা ফুল থেকে আরেকটা ফুলে যেতে হবে, তবে গিয়ে কিন্তু ফুল থেকে ফল হবে, রিপ্রোডাকশনটা হবে, নাহলে হবে না। দেখবে না মাছি, বাটারফ্লাই, বীজ, এগুলো কিন্তু একটা থেকে আরেকটা যায়, তাই তো? And air plays an important role in the water cycle also, তাই তো? So you will do the exercises. Questions কিছু এই তো, very few, only 9 questions, ঠিক করে নেবে।